মিরপুরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী তামিম হোসেন। ম্যাচের সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তামিম, যেই শঙ্কার জায়গাটা ছিল যে মিরপুরের উইকেট, সেই উইকেটেই কিন্তু আসলে বাংলাদেশকে টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ, এবং যেটা আসলে প্রত্যাশা বা অপ্রত্যাশিত যেটাই বলেন না কেন সেটাই ঘটলো। আসলে সৌম্য সরকার লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরলেন এবং ফেরার পরে আসলে তার পারফরমেন্স যেভাবে আউট হয়েছেন আসলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এবং আমরা যদি বলি সাইফ হাসানকে নিয়ে বাংলাদেশের আজকে একটা অন্যতম ভরসার জায়গা ছিলেন সাইফ হাসান, কিন্তু সাইফ হাসানও কিন্তু আসলে তার যেই নৈপুণ্য ওইটা কিন্তু দেশের মাটিতে দেখাতে পারেননি। এরপর এখন কিন্তু তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করছেন, এবং তাদেরও কিন্তু আসলে যে ব্যাটিং করাটা খুব কঠিন হয়ে গেছে তা দেখলেই বোঝা যাচ্ছে যে তারা খুব বেগ পোহাতে হচ্ছে তাদের। তো মিরপুরের উইকেট কিন্তু এ ধরনেরই আচরণ করবে এমনটাই শঙ্কা করেছিল সবাই, বিশেষ করে স্পিনের বিপক্ষে। প্রথমে পেস বলাররা ভালো করলেও এখন স্পিনাররা দাপট দেখাচ্ছে এবং তাদের বলে ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। এর আগে যদি আমরা দর্শকদের কথা একটু বলতে চাই যে আসলে আজকে বাংলাদেশের ম্যাচে যে ধরনের দর্শকের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটা একেবারেই পূরণ হয়নি। দর্শকদের সংখ্যাটা অনেক কম। তারপরেও বলতে হয় যে এখন কিছু কিছু দর্শক আসছেন এবং তারা কিন্তু আমরা যেমনটা জানি যে একটা রোদ আছে, রোদের কারণে হয়তোবা গরম, এর কারণে দর্শকটা আসেননি শুরু থেকে। এখন দেখছি যে দর্শকরা আসছেন, হয়তোবা এই সংখ্যাটা সন্ধ্যা ঘুরতে ঘুরতে আরও বাড়তে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করবে আসলে বাংলাদেশের পারফরমেন্সের উপরে। কারণ বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে, ব্যাটিং পরে 150 বা 210 রানের এক্সপেক্ট করাটাও কঠিন হয়ে যায়। তারপরে সবাই আশা করবে যে আসলে বাংলাদেশ ভালো একটা স্কোর ছুড়ে দেবে ওয়েস্ট ইন্ডিজের সামনে। তো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।